হুজুরের পৃষ্ঠদেশের মোহরের নবুয়তে চুম্বন খাইয়া আক্কা চিৎকার করে কাঁদতে কাঁদতে আমার হুজুরের পায়ে পড়ে গেছে, বলে হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে যে এত বড় ছলনার আশ্রয় নিয়েছি আমি তো অপরাধী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার তো ক্ষমা নাই। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম আপনার এই মোহরের নবুয়তে যদি একবার কেউ চুম্বন করতে পারে সেই ভক্তি ভরে নিষ্ঠা ভরে তার জীবন খানা ধন্য হয়ে যা। হুজুর গো সেদিন থেকে আমার মনে বড় সাধ জাগছিল আপনার এই মোহরের নবুয়তে চুম্বন খাওয়া। আমি কোনোদিন কোনো সুযোগ পাই নাই, আপনাকে বলার মতো সাহস পাই নাই, তাই তো আমি এত বড় ছলনার আশ্রয় আজকে নিয়েছি। আমার হুজুর সেদিন বলেছিল আকাশ রে তুই ছলনার আশ্রয় নিস আর যাহাই করিস, তুই যে নিষ্ঠার সাথে ভক্তি ভরে প্রেম ভরে বিশ্বাসের সাথে আমার মোহরের নবুয়তে চুম্বন খাইছস, এই জন্য আমি আকাশ তোকে দোয়া করলাম শুধু তুই না তোর 14 শ্রী পর্যন্ত আমার এই মোহরের নবুয়ত চুম্বন খাওয়ার জন্য জান্নাতবাসী হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরদি আকাশ চুম্বন করছিল বিশ্বাসের শ্বাসে, তাই তো তার 14 শ্রী জান্নাতে গিয়েছিল। কিন্তু এই একই নবুয়ত আবু জেহেলও কিন্তু দেখছিল বাবা, আবু জেহেলও কিন্তু দেখছিল, আরো অনেক ইহুদিরাই দেখেছিল, আরো অনেকেই দেখেছিল, তারা দেখছে কিন্তু তাতে কখনো বিশ্বাস স্থাপন করে নাই। তাদের দেখার ভিতরে বিশ্বাস ছিল না, প্রেম ছিল না, ভক্তি ছিল না, তাই তো তারা যতই দেখুক ওই দেখার কোনো মূল্য নাই, তারা দোজখগামী হয়েছে, সেই দেখার কোনো মূল্য নাই। তাই এতটুকুই দেখার মধ্যে তফাৎ, একই জিনিস কেউ দেখে বিশ্বাস করলো, আবার কেউ দেখে বিশ্বাস করলো না, সে চিনলো না। আর যারা বিশ্বাসের সাথে দেখলো তারাই তো চিনলো, আর তারাই সেই অমূল্য ধন সেই রত্ন পায়। আবার সেই নবীর মোহরের নবুয়ত অনেকেই অনেকভাবে ইঙ্গিত করে গিয়েছে যে কবুতরের ডিমের ন্যায় লুমে আবৃত, উচ্চ মাংসপিণ্ড, টিউমারের মতো অনেকভাবে বলেছে। তো আমার সেই নবুয়তি সত্তা যে দেখতে পাই রে বাবা, তার এই জীবনে আর কোনো কিছু চাওয়ার থাকে না, তার এই জীবন ধন্য হয়ে যায়। সে আরো একটা কথা আমার কাছে রেখে গেছে, সে কথাটা কি কথা? তিনি সে কথাটা রেখে গেছে, আমার দয়াল নবীকে কেউ যদি সুস্বপ্ন যুগে একবার দর্শন করে দেখে তাইলে 46 ভাগ নবুয়তি শক্তির থেকে 1 ভাগ নবুয়তি শক্তি সে পায়, এবং তার একটা মান নাকি আছে। তাহলে এটার মান পূরণ করে ওই মান সংখ্যা কত আসলো সে বিষয়টা কি? আসলে দরদি আমি আমার এই হুজুর পাকের এই নবুয়তি শক্তি বিষয় নিয়ে আমি অন্তত পইরা এই কোনো হাদিসে বা কোনো কিতাবে পাই নাই যে এর মান নির্ণয় করা আছে যে 46 ভাগের 1 ভাগ মান এটা এত এত স্বপ্ন যুগে দেখা সে পাবে। এখন আপনি যদি পেয়ে থাকেন আপনার কাছে আমার একটু জানতে বাসনা যে আপনি কোন কিতাবে, আপনি বুখারী শরীফ 5ম খণ্ড উল্লেখ করেছিলেন, আপনি একটু হাদিস নাম্বার দিয়া কত পৃষ্ঠা এর মান কিভাবে দেওয়া আছে আপনি একটু উল্লেখ করে আমাদের বোঝাই দিবেন, কি করেন জানা দরকার না? কারণ আমি পাই নাই, আমি হাদিস নিয়ে মিথ্যা কথা কম না, কি হাদিস নিয়ে মিথ্যা কথা কওয়া যাইব? বানায় কওয়ার বিষয় এটা, বানায়া বানোয়াটি বলার কোনো বিষয় না। আমি পইরা পাই নাই আমি বলুন না, তবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনি একটু দয়া করে সেই হাদিস নং সহ পৃষ্ঠা নাম্বার সহ এর মান হিসাব কইরা কেমনে বাইরে এলো, যে হাদিসে কিভাবে এইভাবে উল্লেখ আছে যে দয়াল নবীকে স্বপ্নে দেখা 46 ভাগের 1 ভাগ নবুয়তি শক্তি সে পাইলো, এর মান এত এত বাইরে এলো। আপনি একটু এইভাবে হাদিস নাম্বার দিয়ে পৃষ্ঠা সহ একটু আমাদের জানাই দিন।
গানে এবং কথার মাঝে আমার বাদশা ভাই আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ভাইয়ের প্রতি সালাম রাখি। সেই সাথে আমার রশিদ চাঁদের গোলাম আমার সানোয়ার ভাই, তিনি মঞ্চ উপবিষ্ট, ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা আমার তরফ থেকে জানাচ্ছি, ধন্যবাদ। তো তার কথা তো আমি বললাম, এবার তার কাছে আমি ছোট করে দুইটা কথা তো রাখতে হয় আমার, কি বলেন বাবা? এই যে বেলায়াতি শক্তি যে বিষয়বস্তু নিয়ে আপনি গান করতেছেন, আপনি একটু দয়া করে বলবেন, এই যে বেলায়াত আপনি এই আরশ মহল্লার কাহিনী বললেন, আলমে আরোয়া আপনার বেলায়াতের সৃষ্টি রহস্য আপনি প্রকাশ করলেন। আপনার কাছে আমি একটু জানতে চাই, আলমে আরোয়ায় আপনার বেলায়াত যখন জন্ম নিল, জন্ম হইয়াই তিনি আল্লাহর দরবারে একটা অপরাধ করেছিলেন, তাতে আল্লাহ বেজার হইয়া গেছে, বেজার হইয়া গেল, অপরাধ করলো। কিন্তু একটা অপরাধী মানুষ তিনি যদি অপরাধ করে সে তো অপরাধী হয়েই থাকে, কিন্তু বর্তমান দুনিয়ার বুকে সেই অপরাধী যে বেলায়াতি যেই শক্তি অপরাধ করলো, সেই শক্তির সাধনা যদি কেউ না করে তিনি যত কর্মই করুক বেলায়াত প্রাপ্ত হইতে পারে না। আমার একটু জানবার বিষয় যে নাকি জন্ম নিয়ে অপরাধ করলো, আল্লাহ তার প্রতি নারাজ হইল, বেজার হইল, অথচ দুনিয়ার বুকে তার কর্ম সেই শক্তি বেলায়াতি শক্তির কর্ম করা ছাড়া পূর্ণাঙ্গ বেলায়াত শক্তি অর্জন করতে পারে না। সে বিষয়টা কি, সে কি অপরাধ করেছিল সেই ভাবটা আপনি একটু আমাদের মাঝে বলবেন। আর বর্তমান তার যে ইবাদত করতে হবে সেই ব্যক্তিটা এবার কে, সে ইবাদত করার কায়দাটা কি গেল এক নাম্বার। আর একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, আপনি বলবেন সহিহ হাদিস থেকে যে এই যে বেলায়াতের কান্ডারিকে মাওলা আলী, আমার হুজুর পাক তাকে সমস্ত বেলায়াতি সত্তার ধন সম্পদ সেই 30,000 জাহেরি 60,000 সিনার ভিতরে ছিল, সেই সিনার গোপন ভেদ বস্তুটা মাওলা আলীকে আমার হুজুর পাক দান করে গেল। মাওলা আলীকে যেহেতু আমার হুজুর দান করেছে, তাইলে তিনি তো সর্বশক্তিমান, বেলায়েতি পাওয়ার ক্ষমতা প্রাপ্ত, সে বেলায়েতি শক্তিমান, বেলায়েতির যিনি মালিক তিনি। এবং তার সাথে সালমান ফার্সি একদিন তারা রাস্তা দিয়ে যায়, সেখানে আমার ওই সালমান ফার্সির বয়সের তুলনায় আমার মাওলা আলী বয়সে ছিল ছোট। তার দেশে তো বাবা খুরমা, এটা খুব ভালো একটা বস্তু, সেই খুরমা খেজুর, আমি শর্টে কথা টানতেছি বাবা, খুরমা খেজুর আমার মাওলা আলী খা আর সালমান ফার্সির গায়ে ছুঁড়ে মারে। মানে ছোট বাচ্চারা যেমন দুষ্টমি ফাজলামি করে, ওই বাচ্চা একটা ভাব নিয়ে সেই মন মানসিকতা নিয়ে আমার মাওলা আলী খুরমা খা আর তার দানা তিনি সালমান ফার্সির গায়ে ছুঁড়ে মারে, তার সাথে ঠাট্টা মস্কারি করে। তাতে সালমান ফার্সি খুব রাগ হয়ে যায়, এই আলী, আমি তোমার সাথে বয়সে বয়োজ্যেষ্ঠ, তুমি এই খেজুরের দানা তুমি আমার গায়ে ছুঁড়ে মারতেছো, তুমি এরকম ঠাট্টা করতেছো, এটা তো তোমার বেদবি হইতেছে, এটা তুমি কেমন ব্যবহার করতেছো আমার সাথে। এই কথা সালমান ফার্সি বলার সাথে সাথে আমার মাওলা আলী তখন ওই বয়সেই একটা বেলায়াতি রূপ ধারণ করে। বাবা কথাটা বুঝতে পারছেন আপনারা? তখন তিনি একটা বেলায়াতি রূপ ধারণ করে এবং ছোট্ট একটা গল্প সালমান ফার্সিকে পইরা শোনা, আর সেই গল্প শোনার সাথে সাথে সালমান ফার্সি আমার মাওলা আলীর পায়ের নিচে পড়ে যায়, তার ভুল সে বুঝতে পারে। তো আপনার কাছে আমার জানবার বাসনা, আপনি একটু দয়া করে বলবেন যে ছোট্ট মাওলা আলী সেই সালমান ফার্সিকে ঢিল ছুঁড়ে মেরেছিল বোধহয় খুরমার দানা দিয়ে, সে বেজার হইল, তাকে ধমক দিয়ে বলল তুমি আমার সাথে বেদবি করো, আর ওই সময় ওই অবস্থাতে মাওলা আলী কি এমন একটা বেলায়াতি রূপ ধারণ করলো, সে বেলায়াতি রূপটা কি ছিল, আর যে একটা গল্প শোনাইছিল সেই গল্প বা ঘটনাটাই বা কি ছিল, সেই ঘটনা শুনে সালমান ফার্সি তিনি 2 চোখের পানি ছেড়ে মাওলা আলীর পায়ে পড়ে যাইয়া সে তার ভুল স্বীকার করলো। সেখান থেকে সহিহ হাদিস মোতাবেক একটু আলাপ আলোচনা করে আমাদেরকে যাবে। নবী ছিল তারার তারে
সে পাতার কোরআনের চাইতে দিল কোরআন অনেক শক্তিমান। এই কোরআন যদি সাগরের ভিতরে ওই কোরআন নাজিল করত তাহলে সাগরের পানি সমুদ্রের পানি শুকায় যাবে। যদি গাছ বৃক্ষে পাহাড়ে নাজিল করত পাহাড় গলে পানি হয়ে যেত। এই কোরআনটা এমনই একটা বস্তু সারা বিশ্বের নিদর্শন। এই কোরআনের ভিতরে যাহা কিছু আছে, এই কোরআনের ভিতরে যে সমস্ত বিষয়াদি আমার আল্লাহ পাক নাজিল করেছে তা সমগ্র বিশ্বের নিদর্শন। তাহলে এই কোরআনটা কি সহজ বিষয়? আর এই কোরআনটা তো বাবা যার তার কাছে নাজিলও করে নাই। হ্যাঁ, এই কোরআনটা যার কার কাছেও নাজিল করে নাই। এই কোরআনটা কার উপরে কাকে বকশিশ করেছে? আমার সেই নবুয়তি ক্ষমতা যে পাওয়ার আমার আল্লাহ যাকে দিছে সৃষ্টি কইরাই, আমার সেই দয়াল নবী তার উপরেই কিন্তু কোরআনটা নাজিল হয়েছে। তাই তো কোরআনটা এভাবে আছে। আর যদি অন্য কিছুর উপরে নাজিল হইতো তাহলে সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হইয়া গেল। তাই সেখানেও আমার নবুয়তি পাওয়ার, নবুয়তি ক্ষমতা, আমার সেই নবী এবং নবুয়তির শক্তির উপরেই কোরআনটা আল্লাহ নাজিল করেছে। ওরে নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা খোদা নিজে প্রকাশে নবীর, খোদাতে মিশে নবীর, খোদাতে মিশে নবীর, খোদাতে মিশে। তো আমি আরেকটি গান এ পাশেই গাবো, আপনারা যারা আছেন কৃপা করে শুনবেন। ধন্যবাদ। আদম মুসা ইব্রাহিমে পাগল খোদার প্রেমে আমার আল্লাহ কয় আমি নিজে নবীর দেওয়ানা। আমার নবীর কথা শুনিলে কাটিবে গোনা। এ বিশ্বজাহানে যত নবী পয়গাম্বর ছিল বাবা, প্রত্যেকটা নবী রাসূল পয়গাম্বর তারা ইরশাদ করেছিল, আমরা যদি নবী না হইয়া সেই আখেরি জামানা যাকে আল্লাহ সৃজন না করলে একটা ভালো কন্যা সৃজন করতো না, যার মহব্বতে সমগ্র দুনিয়া সৃজন করলেন, সেই দয়াল নবীর উম্মত যদি হইতাম রে, আমাদের এই জীবনখানা ধন্য হয়ে যেত। দরদ রে, তাইলে একটাবার কি ভেবে দেখেছি যে আমরা কোন নবীর উম্মত? আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান, কিন্তু আমরা নিজেরা সেটা বুঝি না যে নবীর প্রেমে আমার নিজে কুচ্ছি ছাইরা সমস্ত ফেরেশতাগণকে নিয়া একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 2.5 কোটি বছর সেই নবীর মুহাম্মদী নূর মতির পাত্রের ভিতরে রাইখা সমস্ত ফেরেশতাগণকে নিয়ে তাজিম করেছি। আমার সেই দয়াল নবী, মায়ার নবী, প্রেমের নবী, সেই নবী যদি সাফায়াত না করে এই পাপি তাপিদের যাওয়ার কোনো জায়গা নাই। তাই আমার নবীর প্রেমে আমার স্বয়ং মাওলাই দিওয়ানা হইয়া গেছে। তাই সেদিক থেকে আপনাদের কাছে ছোট্ট করে ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রে হইল নিজেই রাব্বানা, একজন প্রেমী আসিল গো সোনার মদিনা, একজন ভাবু আসিল গো সোনার মদিনা।
নবী চিনলো আমরা চিনলাম না, একজন বাবু আসিল গো সোনার মদিনা, একজন প্রেমী আসিল গো সোনার মদিনা। একজন প্রেমী আসিল গো সোনার মদিনা। হইল আমার নিজেই রাব্বা, প্রেমিক আসিল সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আমি আঁকলাম না তার প্রেম ছবি। একটা বনের পশু নবী চিনল, আমরা মানুষ হইয়া সেই নবীর উম্মত হইয়া আমার নবীকে চিনলাম না রে। অধরদি একদিন এক শিকারী বনের মধ্যে তিনি একটা হরিণীকে শিকার করে বেঁধে রেখেছিল। ওই রাস্তা দিয়া বনের মধ্যে দিয়ে আমার হুজুর পাক হেঁটে হেঁটে যা, ওই হরিণীটা আমার হুজুরকে দেখে চিনতে পেরে দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, মাওলার দরবারে বলেছিল, মাওলা রে তুমি যদি আমার জবানটা খুইলা দিতা, আমি আমার সেই দয়াল নবী বান্ধবের সাথে আমি দুইটা কথা বলব। আল্লাহর অশেষ মহিমায় হরিণীর জবান খুলে গিয়েছিল। আমার হুজুর পাকের কাছে হরিণী বলেছিল, যেই শিকারী লোকটা আমাকে শিকার করে বেঁধে রেখেছে, এই শিকারীটা হয়তো আমাকে কোনো হাটে বিক্রি করে দিবে, আমাকে কোনো কসাই কিনে আমাকে জবাই করে আমার মাংস হাটে বাজারে বিক্রি করবে। হুজুর গো, আপনি একটাবার আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আমি হয়তো আমার বাসায় যে দুইটা আমার দুধের বাচ্চা, ওদের কাছ থেকে আমার বুকের শেষ দুগ্ধ ওদের খাওয়াইয়া আমি জনমের মতো বিদায় নিয়ে আমি চলে আসতাম। আমি তোদের রাইখা আমি চলে আসছি, আমি যদি শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম আমি বড় শান্তি পাইতাম। আমার হুজুর ওই হরিণীর কথা শুনে, তিনি তো দয়ার নবী, মায়া ভরা হৃদয়, তাকে ছেড়ে দিয়ে ওইখানেই সে দাঁড়িয়ে আছে। হরিণী দৌড়াইয়া চলে গেছে। কিছুক্ষণ পর আমার হুজুর পাকের কাছে ওই শিকারী লোকটা আসতে আইসা দেখে তার হরিণটা তো আর বনের সাথে গাছে বাঁধা নাই। বলে, আমার হরিণটাকে কে ছাড়লো? আমার হুজুর বলে, আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি। বলে, ভাই তুমি চিন্তা করো না, ওই হরিণীটা চলে আসবে। আমার হুজুরকে ধমকি দিয়ে বলে, এই বেকুব, বনের পশু, বনের হরিণ
ও যদি একবার সারা পায়, ও যদি চলে যায়, ওকে কি আর ধরা যায়? আমার হুজুর বলে তুমি বিশ্বাস করো ও আসবে। তখন বলে ও যদি না আসে, বলে তুমি যদি বিশ্বাস না করো আমি তো তোমার কাছ থেকে পালায়ে যাইতে পারবো না, তুমি শক্ত করে আমাকে বেঁধে রাখো। ও হরিণী না আসলে আমাকে তুমি যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নিব। আমার হুজুরকে ওই শিকারী ওই পাষণ্ড বেদি গাছের লতা দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। ওদিকে হরিণীর বাসায় গিয়া দুই বাচ্চাকে কেঁদে কেঁদে বলে তোরা জন্মের মতো শেষবারের মতো আমার স্তনের দুগ্ধ খাইয়া আমাকে চিরদিনের জন্য শেষ বিদায় দে। বলে মা কেন তুমি কথা বলছো কেন? বলে জানিস আমি তোদের জন্য আমার হুজুরকে আমি ওখানে রেখে এসেছি, আমি যতক্ষণ পর্যন্ত এখানে না যাব আমার হুজুরও তো যাবে না। ওই শিকারী লোকটা চলে এসে আমার হুজুরকে না জানি কত কথা শোনাবে। তখন ওই হরিণীর কথা শুনে ওই মাছের দুইটা বাচ্চা বলে মা যাকে মাওলা সৃজন না করলে পৃথিবীর কিছুই সৃজন হইত না। আমরা যেমন হরিণী পশু আমরাও তো পয়দা হইতাম না। মা তুমি তাকে রাইখে আসছো, আমরা দুগ্ধ খাবো না, চলো আমরাও চলে যাব। ওই শিকারী আমাদের কয়জনের জীবন নিতে পারেনি, তবু শেষবারের মতো আমার ওই হুজুরের রূপটা তো আমি দর্শন করতে পারবো। একখান ওই কথা শুনে ওই হরিণের বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে আবার ওই হুজুরের দিকে রওনা হইছে। শিকারী লোকটা দূর থেকে তাকায়া খেয়াল করে দেখে যে সত্যি সত্যি যে হরিণীটাকে শিকার করেছিল ওই হরিণীটা এবং দুইটা বাচ্চা সহকারে দৌড়াইতে দৌড়াইতে আমার হুজুরের নিকট ওই দিকে চলে আসতেছে। তখনই তো ওই লোকটার কলিজার ভিতরে কামড় দিয়েছে কি রে, যার কথাই বনের পশু চলে আসে জীবনের ভয় করে না, পরোয়া করে না, এ তো তাহলে সাধারণ মানুষ না, এ কি তাহলে সেই নবী যার কথা শুনেছিলাম আখেরি জামানার নবী, যিনি পাপিতা উম্মতের কান্ডারি, যার হৃদয়টা মনটা দয়ায় মায়ায় ভরা। আমি তাইলে কি এই নবীকে দর্শন করেও চিনতে পারলাম না? আমি তো মহাপাপী অপরাধী হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমার হুজুরের পায়ে পড়ে হুজুরের কাছে আমাকে মাফ করে। ওই শিকারী লোকটা আমার হুজুরের পায়ে পড়ে দুই চোখের পানি অঝরে ফেলে মুখ ভাসাইয়া দিছে, বলে আপনি এই মুহূর্তে আপনার কালেমা পড়ে আমাকে মুসলমান বানান। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি যে ওই কালিটি দান কালে আমি সাফায়াত পাবো না। আপনি কৃপা করে আপনার চরণে আমাকে আশ্রয় দেন। সঙ্গে সঙ্গে ওই ইহুদি বেদিন লোকটা আমার হুজুরের হাতে কালেমা পড়ে দিনের পথে ধাপিত হলো। আর ওই যে দুইটা বাচ্চা আমার হুজুর যেখানে ছিল ঘেমে গিয়েছিল, আমার হুজুরের পৃষ্ঠ মুবারকে ওই ঘাম, যেই পৃষ্ঠ দেশে মোহরে নবুয়াত ছিল সেই পৃষ্ঠ দেশের ঘাম সাইটা সাইটা ওই দুই হরিণীর বাচ্চা চেটে চেটে খায়। যতই ঘাম খায় ততই মধুর সাইতে মিষ্টি লাগে। ওই ঘাম খায়া হরিণের ভিতরে এমন মহামূল্যবান বস্তু পয়দা হইছে, সৃজন হইছে, যা নাকি হরিণ আজও বদি জানে না, যাহা তার নাভি মূল্যে হয় সেই কস্তরী, যা নাকি মহামূল্যবান একটা বস্তু। তাই আমার ওই নবীকে যারা ভালোবাসলো, আমার ওই নবীকে যারা চিনলো, তাদের এই জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া রইল না। তাই তো আমার ওই নবী
তিনি তার 63 বছর জিন্দেগির ভিতরে বাজা সুখ নামের ছন্দ একটা দিনও তার জীবনে সে ধারণ করে না। কেন করে নাই জানে? আমার হুজুর যদি চাইতো একটা মাটির টুকরা হাতে নিয়ে যদি বলতে এটা স্বর্ণে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাইতো। এত পাওয়ার এত ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছিল, তবুও সে সেই ক্ষমতা সেটা সে প্রয়োগ করে নাই। কেন করে নাই? সারাটা জীবন কেঁদে কেঁদে বলেছে, ইয়া হাবলি, ওই ঘোর সংকটে নিদান কালে আমার পাবি তাবি উম্মতের কি হবে? আমি নবী যদি আমার উম্মতদেরকে সাফায়াত না করতে পারি, আমি যে আমার মনের ভিতরে কোনো শান্তি পাবো না। আর আমার আল্লাহ আমার হুজুরকে বেশি ভালোবাসতো বিধাই বেশি কষ্ট দিছে রে বাবা। বেশি কষ্ট কেন দিয়েছে জানেন? আমার হুজুরকে তিনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, আমার আল্লাহ তার বাবাকে চিরদিনের জন্য তার কাছ থেকে নিয়ে আসছে। দুনিয়ার বুকে জন্ম নিয়া বাবার যে একটা ভালোবাসা, আদর, স্নেহ, মহব্বত সে পায় না। 6 বছর বয়সেও আমার আল্লাহ তার মাকে নিয়ে গেছে। আমার দয়াল নবী শিশুবেলায় তার বন্ধু তাহেরকে নিয়ে মাঠে খেলে। তাহেরের বাবা ঈশা তাহেরকে ডাইকা কাছে নিয়ে আদর করে মুখের ঘাম মুছা, গালে চুমা খায়, হাতে খুরমা দেয়। আমার দয়াল নবী তাকাইয়া তাকাইয়া দেখে। তাহের কয়, ভাই তাহের, তোমাকে এত আদর কইরা কাছে টাইটা নিল, হাতে খুরমা দিল, গালে চুমা খাইলো, ওই ব্যক্তিটাকে আমাকে তো একটা বার ডাইকা তার কাছে নিল না। তাহের কয়, মোহাম্মদ, তোমার কি বাবা নাই? উনি তো আমার বাবা। আমার বাবা আমাকে ডাকবে, আমাকে আদর করবে, এটাই স্বাভাবিক। তুমি তোমার বাবার কাছে যাও, তোমার বাবাও তোমাকে এইভাবে আদর করে ভালোবেসে কাছে। আমার দয়াল নবী মনে মনে কয়, বাবা বুঝিয়া মনে হয়, আমি তো দুনিয়ায় জন্ম নিয়ে একটা দিনের জন্য আমার বাবারে দেখলাম না। দৌড়াইয়া বাবার কাছে চলে যায়, কেঁদে কেঁদে বলে, মা, মা গো মা, মা আমার বাবা কোথায়? মা, আমার মা না। আমার দয়াল নবীর চিৎকার শুনে দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়ে বলে, মোহাম্মদ, তোমাকে কেউ কি আঘাত করেছে? বলে, না মা। বলে, তোমাকে কি কেউ বকা দিয়েছে? বলে, না মা। কই, তাহলে তুমি এমন ভাবে আমাকে ডাকতেছো, এইভাবে তো কোনোদিন ডাকো না। আমার দয়াল নবী কয়, মা, আমার বাবা কই? মা, বাবা শব্দটা যখন বলে, আমার বাবা না কেঁদে কেঁদে বলে, মোহাম্মদ রে, তোকে বুকে ভাইয়া আমি 6টা বছর সেই আগুন চাপা দিয়ে ধরে রেখেছিলাম, সেই আগুন তুই আজকে আমাকে আবার জ্বালাইয়া দিলি। আমার দয়াল নবী কেঁদে কেঁদে কয়, মারবো, আমি তাহেরের সাথে মাঠে খেলি, তাহেরের বাবা ঈশা তাহেরকে ডাইকা তার কাছে নিয়ে জড়াইয়া ধইরা গালে চুমা খায়, মুখের ঘাম মুছাইয়া দেয়, হাতে খুরমা দিল, আমাকে তো একটা বারের জন্য আদর করলো না। মা গো, আমার বাবা কোথায়? তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমি আমার বাবার কাছে যাই, বাবাকে জড়াইয়া ধইরা আমি বাবার গালের চুমা খাবো, আমার বাবাকে আমি বুকে জড়াইয়া ধরবো, প্রাণ ভরে বাবা বলে ডাকবো। আমার দয়াল নবীর কান্না মা আমেনা কিছুতেই সামাল দিতে পারে না। তাকে সেই আব্দুল্লাহ রওজা মুবারকে নিয়ে গেল। যখন নিয়ে গেল, আমার দয়াল নবী বাবা বইলা চিৎকার করে আব্দুল্লাহ রওজা মুবারকে লুটাইয়া পড়ে গেল। ওই বাবা, তুমি একটা বার আমার কাছে আসো, আমি তোমাকে বাবা বলে ডেকে আবার তাপিত পরানটা শীতল করব। বাবা তো ডাকে সাড়া দেয় না।
আবার আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, মাওলা তুমি তো একটা বার তোমার বন্ধুকে এত ভালোবাসো, সে বাবাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তুমি তো তার বাবাকে একটা বারের জন্য তার কাছে ফিরাইয়াও দিতে পারো। আমার আল্লাহ কয় ফেরেশতাগণ রে, আজকে যদি আমার বন্ধুকে আমি তার কাদাই, তার বেদনা, তার বাবাকে তার কাছে ফিরাইয়া দেই, এই দুনিয়ার বুকে যদি কোনো এতিম সন্তান আমার দরবারে হাত তুইলা তার বাবাকে ফেরত পা, সেদিন আমি আল্লাহ বাধ্য হব তার বাবাকে ফেরত দিতে, তাই আমি আজকে পারবো না। আমার মাওলা মালিকুল মউত আজরাইলকে ডাইকা বলে তুমি আর দেরি করো না, তুমি এই মুহূর্তে আমার বন্ধু মা বেনার জানটাও কবজ করে নিয়ে আসো। সেদিন মালিকুল মউত আজরাইল কেঁদে কেঁদে বলেছিল, মাওলা তোমার নাম শুনেছিলাম আর এক নাম ওয়াহিদুল কাহার, তুমি কি এতই পাষণ্ড কাহার যাকে তুমি এত ভালোবাসো, আজকে এই ঘোর সংকটে সে বাবার জন্য পাগল হয়ে আছে, আর এই সময় যদি তার মাকেও আমি নিয়ে আসি, তার যে দুনিয়ায় আপন বলতে কেউ থাকবে না। আবার আল্লাহ কই আজরাইল আমি যা তুমি বুঝি তুমি তা বুঝো না, আমি আমার বন্ধুরা যদি দুনিয়ার বুকে চিরয়তিম না করি, এই দুনিয়ায় যে সন্তান বাবা মা হারাইয়া জন্মের মতো এতিম হবে, এতিমের দরদ যে কেউ বুঝবে না। আমার আল্লাহর হুকুমে মা বেনার জানটা আজরাইল কবজ করে নিয়ে গেল। মা বেনা কেঁপে কেঁপে লুটাইয়া পড়ে গেলেন। আবার দয়াল নবী মাকে ডাইকা বলে, মা ও মা তুমি পড়ে গেলে কেন, মা তোমার কি হয়েছে? মায়ের ডাকে সাড়া দেয় না, মাকে স্পর্শ করে আমার হুজুর যখন ধরে বুঝতে পারে তার মাও তাকে আমার হুজুর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে, মা গো আমি গর্বে থাকতে বাবাকে হারাইছি, বাবা কি ধন, বাবার মহব্বত ভালোবাসা পাই নাই, আর এই ছোট্ট বয়সে মা তুমি আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলে, আমি এই অসময় নিদান কালে আমি কার ছায়ায় দাঁড়াবো? চিৎকার করে আমার দয়াল নবী কাঁদে আর বলে, ওরে আমি জনমে
স্বামী পাগে যদি কারো বেটা মারা যায় রে আমি জনমে সময়ে কোথায় রইলা আমার পাগল সা আজকে আমার বান্ধব যাইয়া লুকাইল কোথায় অসময়ে কোথায় রইলা রে ওরে আমার পাগল সা আজকে আমার বান্ধব যাইয়া লুকাইল কোথায় জগতে যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে অন্যে কি তাই বুঝতে পারে যার হারাইছে সেই তো জানে আরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা জগতে যার পড়ছে জোরের ভাই জোরের ভাই বিনে জগতে বান্ধব নাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে জগতে যার পড়ছে জোরের ভাই সাইদ বাজার ভাই বিনে এই জগতে বান্ধব কেহ নাই জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে ভাই সঙ্গে তেরি দই কালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে সঙ্গে জানে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আরে আপন ভাই মরিয়া গেলে হ বেশাতেরও ভাগী তরিকার ভাই হই রে আমার নিদান কালের সাথে আপন ভাই পড়িয়া গেলে হয় সাইদ বালা এই জগতে সম্পত্তির ভাগী তরিকার ভাই মইরা গেলে হয় রে আমার নিদান কালের সাথে জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে ভাইয়ে ধরে ভাইয়ের গলা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা সাইদ বাজান জোড়ার কবুতরের যদি রে জোড়া ভাঙ্গা যা তরিকার ভাই ফুরাইয়া গেলে তার তেমনি দশা জোড়ার কবুতরের যদি একটা জোড়ার মধ্যিকা আরে এইটা পাখি উইরা যা এই জগতে তরিকার ভাই হারাইয়া গেলে তার তেমনি দশা হয় ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে আমার তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার হারাইছে সেই তো জানে ওই জ্বালায় অন্যে জানে না এই জগতে জ্বালাই জ্বালা অঙ্গ জলে কোথাও শান্তি পাইলাম না ওরে মাই জানে সন্তানের জ্বালা ও যারা তাই যারে টানে আরে সন্তান হারা মা জননীর কলিজা ছটপট ছটপট করে এই জগতে মাহারা সন্তান যারা
তারাই তো ব্যথা বুঝে। কত লোক দেখে জগতে মায়ের মতো একটা রূপ, নাই তো এই সংসারে। ওরে মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, আরে মায়ের এই কলিজায় ভরা, মাই জানে সন্তানের জ্বালা। আরে বিদেশে বিপাকে যদি কারো বেটা মারা যায়, ওরে বাজার দেশের লোককে না জানিতে আগে জানে লজ্জাপতি গাছের পাতা যেমন ছুঁইতে গেলে মরে, ওরে সন্তান হারা মার কলিজা তেমনি ছটপট ছটপট করে। আরে শুকনা ডালে বৈশা যদি কাকবু ডাকে, কুলাতে ধান দিয়া মায়ে ছেলের স্বপ্ন দেখে, বলে খাইয়া যারে দারুর কাগত, ও কাগত রুদর ভরিয়া। সাইদ বাজার আমার জাদু আছে ভালো, একবার যারে কইয়া জগতে মায়ে জানে সন্তানের জ্বালা, মায়ে জানে সন্তানের জ্বালা, আরে সন্তান সঙ্গে হৃদয় কালা, মাই জানে সন্তানের জ্বালা। বাজার এই জগতে ওইভাবে একে একে যারা হারাইল রে, তারা বিনে কিন্তু ওই হারানোর যন্ত্রণা, ওই ব্যথা বুঝতে পারে না। কেন পারে না জানে? এই বাবা হারা মায়ের কথা শুই নাই যাবার বাবাজিরা এক ভাই আর এক ভাইকে জড়াইয়া ধইরা তুই চোখের পানি চাইরা ধরে কাঁদতে আছে। ওই রকম হারা যে হইছে সেই তো বুঝে রে, কারণ আমিও হারা হইছি। আমি পূর্বে একটা কথা বলে গিয়েছিলাম, আমি এখানে আসার পরে অনেকেই বলে আপনি এলাকায় নতুন, কিন্তু এক সময় আপনার উস্তাদ রশিদ সরকার এলাকা দিয়া বহুত গান করছে, বহুত সঙ্গ করছে, ঘরে ঘরে থাকছে, সবাই দিছে। এই কথাটা আমি যখন আইসা শুনি আমার কলিজাটা ভরে যা, কিন্তু আর একদিকে আমার কলিজার ভিতরে দাগ লাগে, আঘাত লাগে। কেন? এই যে কত লোকের মুখে আমি আবার পাগলের কথা শুনি, আজকে যদি আমার পাগল থাকতো তাহলে এরকম একটা মিলন বেলায় আমার পাগলের সাথে আমার একটা গান করার সৌভাগ্য। আমার বান্ধব আমাকে ছেড়ে তার ওই পরম বন্ধুর বাসরে চলে গেছে। এই যে হারানোর জ্বালা, এই জ্বালা কাউকে বললে বোঝানো যায় না, যার জ্বলে সেই তো বুঝে। তাই এই যে একে একে চলে গেল, আজকে আবার সাইদ চাঁদ চাঁদের বেলা বিলাইছে, তারই আওলাদ, তার সন্তান আজকে আসনে আসন নিয়ে আইসা আমি দেখলাম বাবার চরণে ভক্তি দিয়া বুকটা জড়াইয়া ধইরা চিৎকার করে হাউ বাউ করে অজরে কাঁদতে আছে। কিন্তু এমন একটা দিন আসবো, এই চাঁদের বেলা ঠিকই মিলবো, হাজারো ভক্ত এসে সাইদ চাঁদের দরবার ভরে যাবে, কিন্তু আজকে তার ছেলে যেভাবে তাকে জড়াইয়া ধরছে, হয়তো ওই জায়গাটা শূন্য পড়ে থাকবে। সাইদ চাঁদকে জড়াইয়া ধরার মতো এই ধরা ধামে তার এই দেহটা থাকবে না, সে হয়তো তার ওই বন্ধুর পরম বন্ধুর বাসরে চলে যাবে। আর সেদিন তার ভক্তরা, তার সন্তানেরা শূন্যতার জ্বালাটা বুঝবে। আজকে যেই শূন্যতার জ্বালায় আমি জ্বলে পুড়ে মরতেছি, সেদিন এই দরবারের ভক্তরা, তার সন্তানেরা জ্বলে পুড়ে মরবে। যে জীবন থেকে হারানোর বেদনাটা কেমন লাগে, সেই ব্যথা কাউকে বললে বোঝানো যায় না। তাই তো বলেছে আমার কেউ রইল না রে,
এ সাহিদ স্যার এই দুঃখিনীর জগতে আর কেউ রইল না রে। আমার কেউ রইলো না রে। এই দুঃখিনী জগতে আর কেউ রইলো না রে। আমার কেউ রইলো না রে। এই দুঃখিনী জগতে আর কেউ রইলো না রে। সাইদ বাজা দুঃখে বইরা যাইরা তোরি দরদি সেই ডালাবি ভাঙ্গা পড়িলে সাইদ বাজা দুঃখে বইরা যাইরা তোরি দরদি রে সেই ডালাবি ভাঙ্গা পড়িলে আমার দুঃখ গেল না রে। এ সাহিদ জান কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে। ওরে আমার মাথা মারল পিতা মরল দরদি রে তরিকার ভাই সাইরা গেল রে। সাইদ জান রে মাথা মারল পিতা মরল সানুয়ার ভাই জোরের ভাইও বিদায় দিল রে। আমার কপাল পুরা রে হারাটো বেদনা সইতে আর পারি না রে। সাইদ বাজা আগে আগে সবার গেল ওরে আমার বাসার চাইতে মরাই ভালো রে। ওরে বাজা আগে আগে সবার গেল সাইদ জান রে বাজার চাইতে মরাই ভালো রে। জালালেন জালা রে রশিদ চার বিহনে জ্বালা সইতে পারি না রে। আমার কেউ
দুঃখিত